ভিকটিম যারা তাদের কথাই প্রথমে বলি। আমি আসলে কাজ করতে গিয়ে সেখানে বেশ কিছু ভুক্তভোগীদের সাথে কথা বলে যেটি বুঝতে পারলাম, ইতিমধ্যেই বেশ কয়েকজনের নামে লিগ্যাল নোটিশ চলে গেছে এবং কারো বিরুদ্ধে মামলাও হয়ে গেছে। এবং এই রিপোর্টের সবচেয়ে বেশি যে বিষয়টি হৃদয় বিদারক সেটি হচ্ছে নোটিশের খবর পেয়ে কিন্তু একজন মারা গেছে এবং তার স্ত্রীর যে স্ট্রাগলটা এখন বর্তমানে হচ্ছে সেটি আসলে বর্ণনা করার মতো না। তো স্থানীয় এই যে ভুক্তভোগী মানুষগুলো গ্রামের অনেকেই কিন্তু ঠিকমতো স্বাক্ষর জানেন না, তাদের কেউই পড়াশোনা করেননি, দিনমজুর, শ্রমিক, নানাভাবে বিভিন্ন পেশায় জড়িত তারা। তারা যেটি বলছেন যে এই যে বড় একটি প্রতারণার ফাঁদে তারা পড়ে গেছেন, সেখান থেকে যদি সরকার এগিয়ে না আসে তাহলে তাদের এখান থেকে উদ্ধার হবার কোনো সুযোগ নেই এবং তাদের প্রতিনিয়ত বিভিন্নভাবে তাদেরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং ব্যাংক থেকেও বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে তাদেরকে। যা বারবার বলা হচ্ছে উকিলের মাধ্যমে তাদেরকে ব্যাংকে টাকানো হচ্ছে। তবে তারা যেটি বলছেন যে এই লোনের সাথে তারা কোনোভাবেই জড়িত নয়। করোনা এবং করোনার যে ২১-২২ সালে সেই সময় তাদেরকে আর্থিক সহায়তা, কাউকে চাকরির প্রলোভন, কাউকে ত্রাণের কথা বলে পটিয়ে নিয়ে গিয়েছিলেন। পরে সেখানে তাদের কিছু কয়েকজনকে কিছু টাকাও দিয়েছিলেন। তাদের কাছ থেকে মূলত এই স্বাক্ষর নেয় বিভিন্নভাবে এবং তাদের আইডি কার্ডগুলো নিয়েছিল। পরে ব্যাংকের যে জবাবটি ছিল সেখানে আসলে আমরা সচরাচর যে বিষয়গুলো দেখতে পাই, কারো যদি ব্যাংকের লোন তাকে সেই কোনো চেকের লেনদেনও করতে হয়, সশরীরে যেতে হয়। কিন্তু এখানে শত কোটি টাকা লোন হয়ে গেল। এই ব্যাংক কর্মকর্তা নিজেই বলছেন যে তারা কখনো আসলে ব্যাংকে যাননি। ফলে এই পুরো প্রক্রিয়াটির মধ্যে ব্যাংকে যারা সেই সময়ে জড়িত ছিলেন তাদেরকে প্রথমে আইনের আওতায় আনা উচিত। তাদেরকে নিয়ে আসলে হয়তো পুরো চক্রের পেছনে কারা জড়িত এই পুরো বিষয়টি বের হয়ে আসবে এবং ব্যাংক আইন নিয়ে কাজ করা যে আইনজীবীরা রয়েছেন তারা যেটি বলছেন, এই প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে যে আইনগত প্রক্রিয়াগুলো নেওয়া হচ্ছে সেটির বিষয়ে তারা যেন দ্রুত এই আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানা হইতে পারে অথবা কোর্টের মধ্যে যেন তারা আবেদন করে, যাতে করে সরকারের একটা আলাদা করে এই বিষয়ের মধ্যে দৃষ্টি থাকে, যেন এই দরিদ্র, এই অসহায় মানুষগুলো হয়রানির শিকার না হয়। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন।